রহিমের বাড়ি। সকালবেলা আজানের আওয়াজ, আকাশে একটু লালচে আভা। রহিম তার ছোট্ট খাটে ঘুম থেকে উঠে বসল। সে খুব কষ্টে চোখ ডলছে। রহিম একটু বিরক্ত হয়ে কিন্তু খুব মিষ্টি করে, আম্মি আর একটু ঘুমাই, চোখ খুলতেই চায় না। আম্মি উঠোনে আসেন, খুব সুন্দর একটা শাড়ি পরে রহিমের মাথায় আদর করে হাত বুলিয়ে দেন। ওরে রহিম, ওঠ ওঠ আমার বাঘা বাচ্চা, আজ তো রমজানের প্রথম দিন, সাহারির সময় শেষ হয়ে যাবে। ওঠ। চোখ ডলতে ডলতে উঠে দাঁড়ায়। ঠিক আছে আম্মি, আমি উঠে গেছি। আজ আমি বাবাদের মতোই পুরো রোজা রাখব। দুপুর হয়ে যায়, খুব গরম। রহিম তাদের গলির সামনে নিম গাছের তলায় একা বসে আছে। তার একটু খারাপ লাগছে। সে জলের বোতলের দিকে খুব ইচ্ছে করে তাকিয়ে আছে। মনে মনে, আল্লাহ, খুব পিপাসা করছে, কিন্তু আম্মি বলে রোজা ভাঙা যায় না, শুধু একটু জল। না না, রোজা আছে। এমন সময় ছোট্ট একটা চিরুরি পাখি চিনু ডানা ঝাপটাতে ঝাপটাতে আসে। সে রহিমের কাছে এসে লাফাতে থাকে। তার ঠোঁট খোলা আর অবাক হয়ে রহিমের দিকে তাকিয়ে থাকে, চিন চিন শব্দে। চি চি। রহিম ভাই, তুমি আর জল খাচ্ছ না কেন? এমন গরমে তো ক্লান্ত হয়ে যাবে। রহিম পাখিটার দিকে তাকায়, তার কথা বুঝতে পারে। ওহে চিনু, তুমি এখানে কোথা থেকে? দেখো, আজ রমজান, আমি রোজা রেখে আল্লাহকে খুশি করছি, দিনে কিছু খাওয়া দাওয়া নেই। চিনু একটু কাছে আসে। রোজা? ওটা কি জিনিস? ভালো কিছু? তাহলে তোমার খুব পিপাসা করে না? রহিম হাসতে হাসতে, পিপাসা তো খুব করে চিনু, কিন্তু এটা আল্লাহর হুকুম, আর যারা রোজা রাখে আল্লাহ তাদের খুব ভালোবাসেন। আর সবচেয়ে ভালো কথা, এতে আমরা ওই গরিব মানুষদের কষ্ট বুঝতে পারি, যাদের প্রতিদিন জল পাওয়াও কষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর চিনুও ক্লান্ত হয়ে বসে পড়ে, তার ঠোঁটও শুকিয়ে গেছে। চি, রহিম ভাই, আমার আমার খুব পিপাসা করছে, কাছাকাছি জলের একটা ছোট্ট পাত্রও নেই, আমি উঠতে পারছি না। রহিম ঘাবড়ে গিয়ে, ওমা চিনু, তুই তো কাহিল হয়ে গেলি। রহিম এদিক সেদিক তাকায়। বাড়িতে জল আছে, কিন্তু সে রোজাদার, সে দিতে পারে না। সে খুব ভেবে পায় না। এমন সময় তার চোখ পড়ে নিজের কাছে রাখা জলের বোতলের দিকে। রহিম বড় ভাইয়ের মতো চিন্তা করে, আমি যদি জল বের করে রেখে দিই তাহলে ও নিজেই খেয়ে নেবে, কিন্তু হাত দিয়ে বের করতেই তো হবে, তাহলে রোজা ভাঙা তো হবে না। কিন্তু জল তো ছুলাম, আল্লাহ, আমি কি করি? রহিমের মনে পড়ে, আম্মি বলেছিলেন রোজা শুধু খাওয়া দাওয়াতেই ভাঙে না, খারাপ কাজ করলেও ভাঙে। জল কাউকে দেওয়া তো খারাপ কাজ না। রহিম সাহস করে, সে তার বোতল তুলে নেয়, আস্তে করে জল বের করে নিজের হাতের তালুতে একটা ছোট্ট পুকুরের মতো বানায় আর চিনুর সামনে ধরে দেয়। রহিম খুব মায়া করে, এই নে চিনু, খা, রোজা আছে তাই আমি খেতে পারছি না, কিন্তু তোকে জল খাওয়াতে পেরে আল্লাহও খুব খুশি হবেন। চিনু লাফ দিয়ে রহিমের হাতের তালু থেকে জল খেতে থাকে। খেয়েই যেন নতুন জীবন পায়। সে লাফ দিয়ে রহিমের কাঁধে এসে বসে। চি চি চি। রহিম ভাই, তুমি কি ভালো, নিজের পিপাসা ভুলে আমার পিপাসা মিটালে। এই রোজা কত ভালো জিনিস, যা তোমাকে এত মায়াবান করে দিয়েছে। রহিম হেসে ফেলে। সন্ধে হয়ে যায়, সূর্য ডুবে গেছে। মাগরিবের আজানের সময়। রহিমের আম্মি ইফতারের থালা নিয়ে আসেন। থালায় আছে খেজুর, পেঁয়াজু আর জল। আম্মি ভালোবেসে, এই নে রহিম আমার বাহাদুর বাচ্চা, আজান হয়ে গেছে, খেজুর খেয়ে রোজা খুলে নে। রহিম খেজুর খায় আর জল খায়। তখনই চিনু উড়ে এসে রহিমের পাশে বসে। আম্মি পাখিটাকে দেখে, ওমা, এই পাখিটা তো রোজ তোর কাছে আসে। রহিম চিনুকে আদর করতে করতে, আম্মি, এটা আমার বন্ধু চিনু, আজ আমার জন্যই ওর প্রাণ বেঁচে গেছে। আম্মি বুদ্ধিমতী আম্মি রহিমের দিকে তাকিয়ে হাসেন। আল্লাহ তোকে খুশি রাখুক বাবা। রোজা মানে শুধু যে না খেয়ে থাকা সেটা না, রোজা শেখায় ক্ষুধার্তকে খাওয়ানো আর পিয়াসীকে জল খাওয়ানো। তুই তো রমজানের আসল শিক্ষাটাই বুঝে গেছিস। রহিম চিনুকে খেজুরের একটা টুকরো খেতে দিতে দিতে, হ্যাঁ আম্মি, আর এই বন্ধুটিকেও তো পেয়ে গেলাম। সবাই খুব খুশি হয়। আকাশে চাঁদ দেখা যায়। চিনু রহিমের কাঁধে বসে আছে আর দুজনে চাঁদের দিকে তাকিয়ে হাসছে। শিক্ষা, রোজা শুধু না খেয়ে থাকা না, অন্যের কষ্ট বুঝে তাদের সাহায্য করাই আসল রোজা। বন্ধুত্ব আর ভালোবাসাই আসল সুখ।